নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ। 2025 সাল অর্থাৎ মঙ্গলের সাল। 2 + 0 + 2 + 5 = 9। এটা আমরা সবাই জেনে গেছি মঙ্গলের সাল। তাহলে মঙ্গলের সাল মানে কি সবারই খারাপ যাবে? সবারই কি অ্যাক্সিডেন্ট, সবারই কি রক্তপাত, সবারই কি অপারেশান, সবারই কি আপনার অধঃপতন, এগুলো কি হবে? না, সবারই হবে না। তা এইটা মঙ্গলটা আপনার পক্ষে কতটা পজিটিভ এবং কতটা নেগেটিভ সেটা জানতে গেলে অবশ্যই কিন্তু আপনার জন্মকুণ্ডলী, দশা, অন্তর্দশা, সময়কালকে, ট্রানজিট পিরিয়ডকে জানতে হবে। কাউকে দুম করে বলে দিলাম মঙ্গলের সাল চলছে, তোমার প্রচণ্ড খারাপ যাবে, তুমি সাবধানে যাও, সেরকম কিছু না। তাহলে মঙ্গল প্রথমত আমাদের কী কী দিয়ে থাকে? তাহলে মঙ্গল হচ্ছে কী হচ্ছে আমাদের পাওয়ার, কনফিডেন্স, আত্মবিশ্বাস, এনার্জি। সঠিক টাইমে কোথাও পৌঁছাতে গেলে কিন্তু আমাদের মঙ্গল খুব জরুরি। এনার্জি ছাড়া মানুষের কোনো কিছু হয় না, সেটা কিন্তু আমাদের মঙ্গল গ্রহ দিয়ে থাকে। এবং প্রশাসনিক দপ্তরের যাবতীয় কাজকর্ম সমস্ত কিছু আপনার মঙ্গল গ্রহ দিয়ে থাকে। লিডারশিপের ভূমিকা সেটাও কিন্তু আপনার আত্মবিশ্বাস ছাড়া কোনো সময় যেন লিডারশিপ করা যায় না। তাহলে এই মঙ্গল এতগুলো শক্তি কিন্তু আমার দিয়ে থাকে। এবং এই মঙ্গল যদি আপনার পাওয়ারফুল না থাকে তাহলে কিন্তু আপনি অর্থ রোজগারও করতে পারবেন না। তাহলে মঙ্গল আপনার জন্মকুণ্ডলীতে কোথায় বসে আছে, আপনার নেগেটিভ আছে না পজিটিভ আছে সেটা দেখতে হবে। মঙ্গল ধরুন আপনার জন্মকুণ্ডলীতে যদি 2025 সালে পঞ্চম, অষ্টম, দ্বাদশ অর্থাৎ পঞ্চমে বসে অষ্টম এবং দ্বাদশপতি কানেক্টিভিটি করে, তাহলে দুর্বল হয়ে যাবে সেই গ্রহ। তাহলে তাকে পাওয়ার দিতে হবে, তাহলে কিন্তু তার শক্তি পাবে, তাহলে কিন্তু তার যে যতটা পরিমাণে খারাপ হওয়ার কথা ততটা পরিমাণে খারাপ হবে না, তার জন্মকুণ্ডলীটা ব্যালেন্স হবে। এবং সে সঙ্গে সঙ্গেই কিন্তু তারপরে কী হবে, প্রতিকারের পরে সে তার এনার্জিটা ফিরে পাবে। এবং যে কাজগুলো হচ্ছিল না, যেখানে সঠিক টাইমে পৌঁছাতে পারছিলেন না, বা কনফিডেন্স লেভেলটা কমজোরি হয়ে গেছিলো, বা আত্মবিশ্বাসের অভাব হয়ে গেছিলো, এগুলো থেকে আপনি কিন্তু রক্ষা পাবেন। প্রতিকার করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল যদি নেগেটিভ, এবার কারোর ধরুন তৃতীয়, অষ্টম কানেক্ট, 3, 8 অর্থাৎ তৃতীয় ভাব এবং অষ্টম ভাব যদি কানেক্টিভিটি থাকে তাহলে কি হবে? তাহলে অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার রক্তপাত হতে পারে, অপারেশান হতে পারে। তাহলে এই ভাবগুলোকে, কানেকশানগুলোকে কিন্তু আপনাকে জানতে হবে। না জেনে আপনার কোনো কিছু কিন্তু আপনার করা যাবে না। তার জন্য ভালো অ্যাস্ট্রোলজারের আপনাকে পরামর্শ নিতে হবে, অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে। তবেই কিন্তু আপনি এই যে সুপার পাওয়ার এই মঙ্গলের, সেই পাওয়ারের এনার্জি এবং পাওয়ারের শক্তি কতটা আপনার রয়েছে এবং কতটা নেই সেটা জানতে গেলে কিন্তু আপনার জন্মকুণ্ডলী পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার করতে হবে। তাহলেই আপনার 2025 সালটা কেমন যাবে, এই মঙ্গল গ্রহ কতটা আপনাকে শক্তি দেবে, কতটা এনার্জি দেবে, কতটা রেজাল্ট দেবে সঠিকভাবে জানা যাবে। এবার বাস্তু, মঙ্গল গ্রহ থেকে আপনি যদি কোনো সমস্যা থেকে আপনার নেগেটিভই থাকতে পারে, দুর্বল থাকতে পারে। পজিটিভ থাকলে কোনো ব্যাপার নেই, অটোমেটিক আপনার যেমন চলার তেমনই চলবে যদি আপনার গ্রহটা ভালো থাকে। তাহলে কি হবে, যদি মঙ্গল গ্রহ যদি আপনার নেগেটিভই থাকে তখন আপনি বাস্তুতে প্রতিকার, বাস্তুর দক্ষিণ দিক আমাদের কিন্তু মঙ্গল গ্রহকে নির্দেশ করে। তাহলে বাস্তুর দক্ষিণ দিকে নীল এবং কালো কালার রাখবেন না। তার সঙ্গে সঙ্গে বাস্তুর দক্ষিণ দিকে হনুমানজির ছবি রাখুন এবং ছবি রেখে আপনি প্রতি মঙ্গলবারে ভোগ লাগান এবং হনুমান চালিসা পাঠ করুন। আপনার যত নেগেটিভ রয়েছে সব নেগেটিভ থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন এবং সহজেই আপনার দেখবেন মঙ্গল গ্রহ দিন দিন পজিটিভ হচ্ছে এবং 2025 সাল আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। এবার এই মঙ্গল গ্রহ আপনাকে যদি সমস্যার সম্মুখীন করে তোলে, সেখানে আপনাকে সঠিকভাবে যদি আপনার যে রেমিডির, আপনার এনার্জির রেমিডির যদি আপনার মঙ্গল ভৌম যন্ত্র রয়েছে, সেই ভৌম যন্ত্র যদি আপনি বাস্তুতে লাগিয়ে রাখেন, সেখানেও কিন্তু দেখবেন আপনার ভালো রেজাল্ট পাচ্ছেন। তাহলে মঙ্গল গ্রহ এই 2025 সালে কেমন যাবে সেটা আপনি অবশ্যই জানতে পারলেন। তার জন্য বারবার আমি বলছি জন্মকুণ্ডলীটাই কিন্তু আপনি কাউকে দিয়ে প্রেডিকশান করে নিন, তাহলে অযথা আপনাকে ভয় পেতে হবে না। নমস্কার, সবাই ভালো থাকবেন। আবার আগামী দিন দেখা হচ্ছে কোনো একটা টপিক নিয়ে।